গুড মর্নিং, সবাই কিরকম আছে? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। বসিয়ে দিয়েছি রান্না। রান্না বলতে আমাদের এখানে তো আজকে মায়ের স্নানযাত্রা, সেই জন্যে আমাদের এইখানে সালকিয়ায় ধরুন না বড় উৎসব, এটা আমাদের এখানকার মধ্যে বড় উৎসব। হাওড়া কুশরি মিলিয়ে সালকিয়া মিলিয়ে বড় উৎসব। সেই জন্য আমরা শীতলা মায়ের স্নানযাত্রা, অনেক বড় মা আছে সালকিয়ায়, বড় মা হয়তো আপনারা নাম শুনবেন। আজকে স্নানযাত্রা মায়ের, ওই জন্য সব মাই বেরোবে। পুরো নিরামিষ, পুরো ধরুন না পাড়াতেই সবাই নিরামিষ খায়। সালকিয়া থেকে সব বাজারে মাছ টাছ কেউ খায় না। আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে আমি নিরামিষ রান্নাই করছি। আগে তো আমরা উপোস করতাম, এখন আর উপোসটা করি না। এই 2-3 বছর হলো আর করি না, 2-3 বছর হয়েছে ছেড়ে দিয়েছি। ইচ্ছা আছে আবার করবার। এখন আপাতত রান্না বসিয়ে দিয়েছি সুজি, আর হয়েছে বেগুন ভাজা। আর কর্তামশাইকে দিয়ে দিচ্ছি এখানে মুড়ি, মুরকি আর বাতাসা। বাচ্চাদের খাবার, বাচ্চাদের খাবার মুড়ি মুরগি বাতাসা। আগে আমার মা দিত আমাদের যখন বাচ্চা ছিল, মুড়ি মুরকি আর বাতাসা, মুরগি বাতাসা বলে তুমি খেয়ে। হ্যাঁ, সেই জন্য 12টার মধ্যে আমাদের এখানে রান্না শেষ করতে হয়। মানে 12টার পরে আর উনুন জ্বলে না, 12টার আগেই সবাই রান্না শেষ করে দেয়। সব রাস্তা সবাই ধুয়ে দেয়, যেহেতু মা বেরোয়। ঘরের সামনে, বাড়ির সামনে যাদের যেরকম রাস্তা আছে ভালো করে ঝাড়ু দিয়ে সকাল থেকে সব ধোয়াধুয়ি শুরু করে দেয়। রাস্তা দিয়ে মা যায়, পুরো রাস্তা ফাঁকা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। মানে বনে বনে এটা হচ্ছে দেখা, মানে বড় মা, ছোট মা, সেজো মা, মেজো মা সব আছে, অনেক মা আছে। সেই মায়ের সঙ্গে মানে বনে বনে দেখা এই উৎসবটা। আজকের উৎসবটা হচ্ছে বনে বোনের সঙ্গে দেখা করবে, বনে বোনের সঙ্গে মানে সাক্ষাৎ করবে। সেই জন্য বোন বোনকে কাপড় দেয়, মিষ্টি বাতাসা সব দিয়ে বোন বোনকে বরণ করে নেয় এই দিনের এইটাই উৎসব। আর গঙ্গার ঘাটে, বাধাঘাট গঙ্গার ঘাটে মায়ের স্নান করানো হয়। খুব বড় উৎসব। আমি যাব যখন আপনাদেরকেও দেখাবো যে আমাদের এখানে উৎসবটা কীভাবে পালন করা হয়। হয়তো সালকিয়ায় যাব না, আমার এখান থেকেই আমি 5 লক্ষ লোকের সমাগম, 5 লক্ষ লোকের সমাগম হয়। আর জাতি ধর্ম নির্বিশেষে, মানে সবাই এই উপোসটা করে, তাই তো? সবাই, সব রকম মানুষরা এই উপোসটা করে। ভীষণ ভালো লাগে। ডন্ডি কাটে, আজকে আমাদের বাড়ির ছেলে গেছে ডন্ডি কাটতে। হ্যাঁ, খুব জাগ্রত, মানে যার যা মনের ইচ্ছা পূর্ণ করে সে তখন ডন্ডি কাটে। কারণ মানত থাকে যে আমি ডন্ডি কাটবো, এটা হয়েছে, ভালো কাজ কিছু করেছে, সেই জন্যে তাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, সেই জন্যে ডন্ডি কাটে। চলো রান্নাটা সেরে নিই, 12টার মধ্যে রান্না সারতে হবে। রান্নাটা সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। বলবো শীতলা মা সম্পর্কে একটু আপনাদের বলবো, যেটুকু জানি, বেশি তো জানি না, যেটুকু জানি একটু আপনাদের বলবো। ঠিক আছে, চলো রান্নাটা আগে সারি, তারপর আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আজকে একটু দেরি হয়ে গেল পুজো করতে। এই পুজো করলাম, এখন বাজে 12টা 20। একটু দেরি হয়ে গেল। আজকে আমাদের এখানে তো জানেন পুজো, শীতলা মায়ের স্নানযাত্রা, সেই জন্যে ঘরদোর পরিষ্কার করলাম, বাজারে গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার একটু পরে আমরা বেরিয়ে যাব বলতে ওই মায়ের সঙ্গেই দেখা করতে যাব। মা বেরোবে তো, সেই জন্য মায়ের ওখানেই যাব। চলো আজকে দুপুরে কী কী রান্না করেছি দেখিয়ে দিই, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে তো নিরামিষ জানেন, আজকে তো এমনি কিছুই রান্না করব না, ভাত টাত নিরামিষ রান্না করেছি। চলুন দেখিয়ে দিই। করেছি এই যে লুচি, আর হয়েছে চাকচাক করে বেগুন ভাজা। এই যে বেগুন ভাজতে প্রচুর তেল টেনে নেয়, এই বেগুন ভাজতে অনেক তেল টেনে নিল। এখনকার বেগুন তো তেল টানবে। চাকচাক করে করেছি বেগুন ভাজা, আর করেছি আলুর দম। নতুন আলু, ছোট ছোট আলু, নতুন আলু দিয়ে, এই শীত চলে যাচ্ছে, নতুন আলু আর পাওয়া যাবে না। এই এখনই নতুন আলু যা খাবার খেয়ে নিতে হবে, এরপরে শীত চলে যাচ্ছে, আর তেজ আলু পাওয়া যাবে না, এবার পুরনো আলু,
সেই জন্য এই আলুর করেছি আলুর দম, কষা কষা, এই যে কষা কষা আলুর দম, একটু কসুরি মেথি দিয়ে করেছি, নিরামিষ, আদা টমেটো দিয়ে। এই যে আলুর দমটা লাল লাল হয়েছে না? আলুর দমটা দেখতে কীরকম হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্ট করে। আর হয়েছে এখানে হয়েছে এই যে বরফি কাটা সুজি, অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকিটা রয়েছে। আর হয়েছে টমেটোর চাটনি হয়েছে, একটু গরম ভাজা মশলা গুঁড়ো করে দিয়েছি উপরে, টমেটোর চাটনি। আর টমেটোর চাটনির সঙ্গে খাওয়ার জন্য হয়েছে পাঁপড় ভাজা। আজকে এই হয়েছে মেনু। আজকে দুপুরে একটু পরেই ঠাকুর বেরিয়ে যাবে, কারণ আমাদের এখানে 12টার পরে আর রান্না করতে নেই, 12টার আগে উনুন বন্ধ করে দিতে হয়। ওই জন্য আগে রান্নাটা সারলাম, দানাটাকে চাপা দিলাম, ওই জন্য আগে রান্নাটা সেরে নিয়ে তারপরে পুজোর দিকে গেলাম। কারণ 12টার পরে আর উনুন ধরাতে আমাদের এখানে নিয়ম নেই যে উনুন ধরানো, সব ঠান্ডা খাবে, বিকেলে সব ঠান্ডা। মা বেরোবে 12টার পর থেকে, যেহেতু এবারে পূর্ণিমা পড়ে গেছে তাড়াতাড়ি, মাও বেরিয়ে যাবে তাড়াতাড়ি। কারণ অন্য সময় পূর্ণিমা একটু দেরিতে পড়লে একটু মা দেরি করে বেরোয়, 5টা 4টে 5টা এরকম বেরোয়। এবারে মনে হচ্ছে 2:30 3টের মধ্যে বেরিয়ে যাবে। সেই জন্য আমাদেরকেও একটু ঝটপট রেডি হয়ে নিতে হবে, এখনও কাজ আছে, আলতা পরবো, এখনও রেডি হব, হয়ে তারপরে একটু খেয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, আর কোথায় যাব, ঠাকুর আপনাদেরও দর্শন করাবো, আমিও দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। আবার দেখা হচ্ছে, আবার ঠাকুরের থানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো শীতলা মায়ের স্নানযাত্রা নিয়ে কিছু বলি। মাঘ মাসে মাঘী পূর্ণিমায় এই পুজোটা হয়। এই দিন হাওড়া থেকে ঘুষুরি পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকে। ভোর থেকে অনেক মানুষ গণ্ডি কাটে গঙ্গার ঘাট থেকে মন্দির চত্বর পর্যন্ত। এই দিন যারা উপসী তারা নতুন বস্ত্র পরিধান করে, গামছা এবং তোয়ালে নেয়। ঠিক 3টে 4টের সময় থেকেই মা বের হয়। মেজো মা, সেজো মা, 9 মা, আরও অনেক মা, সব মা বার হয়। বেনারসি পরে, সাজুগুজু করে, ফুলের সাজে সাজানো সিংহাসনে চড়ে, ভক্তদের কাঁধে চড়ে বোনের সঙ্গে দেখা করতে বার হয়। এই নিয়েই এই উৎসব হচ্ছে মায়ের স্নানযাত্রা। রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে মাকে দর্শন করবার জন্য। দোকান বসে, মেলা বসে। এই দিন সব মা বড় মার সঙ্গে দেখা করতে যায় শালকিয়া মন্দিরে, বড় মার মন্দিরে। ছোটো মা শুধু বার হয় না, ছোটো মা থাকে ঘরে। ছোটো মা তো সবার আদরে, ছোটো মায়ের সঙ্গে সব মারা দেখা করতে যায়। মুরগিহাটায় ছোটো মার মন্দির। দিন বনে বনে সাক্ষাৎ করে, বনে বনে বস্ত্র আদান প্রদান করে, মিষ্টান্ন বাতাসা ফুল দিয়ে বোনকে বরণ করে নেয়। পুলিশ প্রশাসনও থাকে খুব কড়া, যাতে গণ্ডগোল না হয় রাস্তায়, সেই জন্য চারিদিকে পুলিশ প্রশাসন থাকে। খুব সুন্দরভাবে সষ্টমভাবে এই উৎসবটা পালন করা হয়। সব বোনেদের দেখা সাক্ষাৎ হয়ে গেলে একে একে মা এগিয়ে যায় গঙ্গার পাড়ের দিকে, গঙ্গার ঘাটে। সেখানে মারা স্নান সেরে মারা যে যার মন্দিরে ফিরে যায়। এবং সব মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়। সেই মন্দিরের সিংহাসনে মাকে আবার নতুন সাজিয়ে মাকে আবার বসানো হয়, এবং তার সঙ্গে চলে পূজা অর্চনা আর চলে পুষ্পাঞ্জলি। সব মন্দিরেই ভক্তদের ভিড় নামে এবং পুজো দেবার জন্য আর পুষ্পাঞ্জলি দেবার জন্য। এরা সারা রাত ধরে পুজো হয় এবং পরের দিন পর্যন্ত সেই পুজো চলে। ঠিক আছে বন্ধুরা, চলো। এই পুজো আমাদের এখানে ঘুষুরি শালকিয়া খুব বড় মহোৎসব। অনেক মানুষ এতে বার হয় এবং খুব আনন্দ করে। বিখ্যাত।
আপনি যখন বলেছেন তাহলে ভেঙে যাবে। আমাদের কেউ করে না যেতে। 10 টাকা